উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্তর মালিকানাধীন বেসরকারি রেস্তোরাঁ নিজেরাই ভেঙে দেওয়ার কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করেন, যেমন এখন মুখ্যমন্ত্রীর দুটো ভাইপো ছিল, একটা ভাইপো কলকাতায় থাকতো, একটা ভাইপো হচ্ছে সিটি রেসিডেন্সিতে থাকতো। তো উনি নিজেকে নিজে দুর্গাপুরের ভাইপো ভাবতেন। তো দুর্গাপুরের ভাইপোরা যা অবৈধ কাজ করেছে, সেই ভাইপোদের অবৈধ কাজ চলবে না, এগুলো ভাঙা হবে। আমরা পরিষ্কার বলেছি, চিঠি দিয়েছি, আইনগতভাবে করছি, এমন নয় যে বেআইনি আমরা কিছু করছি। উনি বেআইনি কাজ করেছেন, এডিডিআর চেয়ারম্যানের পদে ছিলেন, বিধায়কের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তাহলে সেই লোকের উচিত যে নিয়ম মেনে, ল অ্যাবাউট পিপুল যারা, তারা নিয়ম মেনে কাজ করে। নিয়ম মেনে করেননি, ক্ষমতার অপব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী ছোট ভাইপো উনি ছিলেন, এখানে মুখ্যমন্ত্রী এলে পিসি ভাইপোর জন্য দুটো রুম রিজার্ভ করা থাকতো সিটি রেসিডেন্সিতে। আর উনি ভেবেছিলেন গোটা দুর্গাপুরটার মালিক হয়ে গেছে, পানাগড় থেকে রঘুনাথপুর, এদিকে হচ্ছে দুর্গাপুর থেকে বাঁকুড়া, সমস্ত প্রান্ত থেকে যা যা অবৈধ কাজ করেছে, মাটির তলায় থাকলেও কবি দত্তকে টেনে বার করা হবে, এর দায়িত্ব আমি নিচ্ছি। উনি যদি পাতালের ভেতরে থেকেও দুর্নীতি করেছেন কিছু, সেটাও ওনাকে টেনে বার করা হবে। এটা কি প্রাথমিক প্রমাণ যে উনি অবৈধ? নিজে ভাঙছেন, কেন ভাঙছেন? নিজে কর্পোরেশনের নর্মসের মধ্যে আছে, যদি আপনি ইলিগাল কনস্ট্রাকশন করেন নিজেকে ভেঙে নিতে হবে, আইদার কর্পোরেশন গিয়ে যদি ভাঙে তার চার্জেস দিতে হবে। উনি চার্জেস দেননি, নিজে ভেঙে নিচ্ছেন, এটা ভালো কথা। পিতিকা হোটেল আপনার বিধাননগর, সেখানে হচ্ছে একইভাবে বাস স্ট্যান্ড ভেঙে দিয়েছেন। হোটেলের সামনে একটা বাস স্ট্যান্ড ছিল, ওই বাস স্ট্যান্ড আমরা তৈরি করবো এই মাসে। এবং হোটেলের মধ্যে উইদাউট এনি বিল্ডিং প্ল্যান 4 তলা কনস্ট্রাকশন করে নিয়েছেন। সিটি রেসিডেন্সি হোটেলের ব্যাক পোর্শন থেকে 4 তলা কনস্ট্রাকশন করেছেন। এগুলো ভাঙতে হবে। উনি ভেবেছিলেন লক্ষণ গড়ুই আর চন্দ্রশেখর ব্যানার্জিকে ওই সিটি রেসিডেন্সি হোটেল থেকে মদ পাঠিয়ে আর আর প্রদীপ বাবুদের খামের টাকা দিয়ে আমাদেরকে ইলেকশন হারানো যাবে। মানুষ আমাদের পক্ষে ছিলেন, মানুষের রায় প্রতিফলিত হয়েছে, মানুষ রায় দিয়েছে। কবি দত্তদের কিছু করার নেই, আর কিছু করার নেই। উনি এখনো কখনো রাত্রেবেলায় কারোর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের ফোন করে কোনো লাভ হবে না। অন্যদিকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। রেস্তোরাঁর সামনে টাঙানো একটি বোর্ডে জানানো হয়েছে, ভবনের সংস্কার ও আধুনিকীকরণের কাজের জন্যই ভাঙা হচ্ছে অংশবিশেষ। খুব শীঘ্রই নতুন রূপে রেস্তোরাঁটি ফের চালু করা হবে। রেস্তোরাঁ ভাঙার প্রকৃত কারণ কি তা নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন প্রশাসনের তরফে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য সামনে আসেনি। ফলে জল্পনা ও বিতর্ক ক্রমেই বাড়ছে।